এবার এর পরের প্রশ্নটি দেখো, এখানে বলা হচ্ছে যে ক্ষুদ্রতর বা বৃহত্তর প্রতীক ব্যবহার করে পাশে দেওয়া নির্দেশনা অনুযায়ী সাজায়। অর্থাৎ এখানে কিছু একক সহ এখানে দেখো এক ডেকামিটার, 13 মিটার, তারপর 15,000 মিলিমিটার, 1900 সেন্টিমিটার, এরকম কতগুলো একক সহ এখানে দেওয়া আছে, পরিমাপ দেওয়া আছে। এবং এগুলো এখানে নির্দেশনা দিয়েছে কি ছোট থেকে বড়, যেমন প্রথমটা ছোট থেকে বড়তে সাজাতে হয়েছে। তারপরটা দেখো 2 নাম্বার, কিছু এই যে একক দেওয়া আছে এবং এগুলো বলা হয়েছে বড় থেকে ছোট। তাহলে আমাদের এই যে এখানে হচ্ছে যে এককের তুলনা, অর্থাৎ কোনটা ছোট কোনটা বড় তুলনা করে আমাদেরকে নির্দেশনা অনুযায়ী হয় ছোট থেকে বড়তে সাজাতে হবে অথবা বড় থেকে ছোট, যেটা যেরকম নির্দেশনা দিয়েছে সেরকমটা করতে হবে। বিষয়টা যদি আমি তোমাদেরকে প্রথমত একটা উদাহরণস্বরূপ বোঝাই, মনে করো যে 10, আমরা তো 1 2 3 4 এগুলো জানি, মনে করো 1 সবার ছোট। যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে হচ্ছে 1, তারপর ক্ষুদ্রতর, তারপর হচ্ছে যে 2 ক্ষুদ্রতর, 3 ক্ষুদ্রতর, 4 ক্ষুদ্রতর, 5। মনে করো এতটুকু দেখালাম। এটা হচ্ছে যে এটা কোন ক্রম, এটা হচ্ছে ছোট থেকে বড়, তখন চিহ্ন ব্যবহৃত হয়েছে কোনটা, এই যে প্রতীক ব্যবহৃত হয়েছে এই ক্ষুদ্রতর এটা। আবার যদি বড় থেকে ছোট বলে তাহলে 5 সবার বড়, যে 5, বৃহত্তর 4, তারপর হচ্ছে বৃহত্তর 3, বৃহত্তর 2, বৃহত্তর 1। এইভাবে আমরা একটা হচ্ছে ছোট থেকে বড় আর একটা হচ্ছে যে বড় থেকে ছোট। তাহলে এরকম এগুলো করার জন্য আমরা সহজে করতে পারবো কখন, আমরা যদি এই এককগুলো যদি একটা এককে থাকতো, অর্থাৎ সবগুলো যদি মিটারে থাকতো, শুধু মিটারে, তাহলে আমরা সংখ্যা দেখেই বুঝতে পারতাম কোনটা ছোট কোনটা বড়। এখানে দেখা যাচ্ছে একটা 1 ডেকামিটার, আবার একটা 13 মিটার, আর একটা 15,000 মিলিমিটার, একটা এক এক রকম, এবং একটা বড় একক আর একটা ছোট একক হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে যে এখানে সবগুলা কিন্তু এক এক করে না, এক এক করে হলে কিন্তু আমরা সহজে করতে পারতাম। কিন্তু এখানে একটা 1 ডেকামিটার, আবার আরেকটা দেখা যাচ্ছে 15,000 মিলিমিটার। ঠিক আছে, এরকম এক একটা এক এক রকম যেহেতু, তাই আমাদের তুলনা করা কিন্তু এত সহজ না। সহজ করার জন্য আমাদেরকে প্রথমত সবগুলাকে একটা এককে নিয়ে আসতে হবে। সেই একটা একক কি সেটা আমাদের উপর ডিপেন্ড করছে। অর্থাৎ আমরা যদি এখানে ডেকামিটার আছে, মিটার আছে, মিলিমিটার আছে, আমরা চাইলে সব এই 1 নাম্বারের সবগুলাকে হয় সবগুলো একককে আমরা ডেকামিটারে নিয়ে যেতে পারবো, অথবা মিটার সবগুলো এককে আমরা মিটারে নিয়ে যেতে পারবো। এরকম সবগুলোকে আমরা একটা এককে নিয়ে যাওয়ার পর তারপর আমরা ইজিলি তুলনা করতে পারবো ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, যেরকমই বলুক না কেন। এখানে শুধু আমরা যে মিটার এবং ডেকামিটার না, এখানে মিলিমিটার আছে, আমরা তাহলে সবগুলোকে মিলিমিটার বানাতে পারি। সেন্টিমিটার আছে, সবগুলোকে আমরা সেন্টিমিটার বানাতে পারি। এখানে মূল খেলাটা হচ্ছে যে এককের পরিবর্তনের খেলা। তাহলে এককের পরিবর্তনটা আমরা এর আগেও করেছি, আবার করব, আরও করব। ঠিক আছে, তাহলে প্রথমত আমাদেরকে এককের পরিবর্তনের জন্য খাতার এক পাশে আমরা এই সূত্রটা লিখে রাখব যে কিলাইয়া হেকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। এটা তো আশা করি আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি এককের পরিবর্তনের। এই যে এখানে কি মানে হচ্ছে যে কিলোমিটার, তারপর হচ্ছে হেক্টোমিটার, ডাকাত মানে হচ্ছে যে ডেকামিটার, তারপর হচ্ছে মিটার, তারপর হচ্ছে কি ডেসিমিটার, সেন্টিমিটার, তারপর হচ্ছে যে মিলিমিটার। এখানে বাম থেকে যত ডানে যাব মান কিন্তু 10 গুণ করে করে বাড়বে। এখন এই সূত্রটা অনুযায়ী আমরা এই সবগুলার পরিবর্তন করব। তাহলে এখন প্রথমত 1 নাম্বারটা করব। 1 নাম্বার আমরা যে কোনো একটা এককে নিয়ে যেতে পারি। সহজ হয় যে সাধারণত ছোটোগুলা যদি নেয় তাহলে সহজ হয়। এখানে সবচেয়ে ছোট একক যদিও বা মিলিমিটার, তবে মিলিমিটার নিতে গেলে এগুলো অনেক বড় বড় দেখাবে, তাই আমরা একটা মোটামুটি ছোট, যেমন মনে করো মিটার এককে নিয়ে যাই, আমরা সবগুলাকে মিটার এককে নিয়ে যাই। কেউ চাইলে সবগুলাকে ডেকামিটারে নিয়ে যেতে পারো, মিলিমিটারে নিয়ে যেতে পারো। আমি জাস্ট এমনি সুবিধার্থে মিটারে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে 1 নাম্বারটা প্রথমত আমরা এখনও কিন্তু ছোট থেকে বড়তে সাজাচ্ছি না, প্রথমত সবগুলো একই এককে বানাচ্ছি এখন। তাহলে প্রথমত 1 ডেকামিটার, তাহলে 1 ডেকামিটার এটাকে আমরা কি বানাবো, মিটার বানাবো। আচ্ছা আমি প্রথমত কমা দিয়ে লিখে নেই 13 মিটার। এগুলো বলতে গেলে আমরা রাফ করছি, বা আচ্ছা অঙ্ক সমাধান ধরে নাও। তারপর হচ্ছে 15,000 মিলিমিটার, 15,000 মিলিমিটার, এখানে সম্পূর্ণ এককটাই লিখেছে। তারপর হচ্ছে 1900 সেন্টিমিটার, তাহলে 1900 সেন্টিমিটার। তাহলে আমরা সবগুলাকে সেন্টিমিটার, দেখো সবগুলোকে মিটারে আনবো। তাহলে মিটার আনতে গেলে মিটারকে পরিবর্তন করার দরকার নাই, 1 ডেকামিটার। দেখো তাহলে 1 ডেকামিটারকে আমরা কি করব, ডেকামিটারের সাথে মিটারের কি সম্পর্ক, এখানে দেখো ডেকামিটার হচ্ছে এখানে, মিটার হচ্ছে তার এক ঘর ডানে, তার মানে 1 ডেকামিটার সমান 10 মিটার। ঠিক আছে, 1 ডেকামিটার সমান 10 মিটার। তার মানে আমরা বড় একক থেকে ছোট এককে যাচ্ছি, ফলে কি হবে 1-এর সাথে 10 গুণ হবে, তার মানে 10 একে 10। আচ্ছা আমি প্রথমত ভেঙে দেখাই যে 1 গুণ 10
তারপর লিখবো যে আমরা মিটার। কেন 1-এর সাথে 10 গুণ দিয়েছি? কারণ এই যে কারণ হচ্ছে এটা, কারণ 1 ডেকামিটার সমান 1 ডেকা, সংক্ষেপে লিখি ডেকামিটার সমান 10 মিটার। আর হচ্ছে বড় একক থেকে ছোট এককে নিতে গেলে একক দ্বয়ের সম্পর্ক দ্বারা গুণ করতে হয়, তাই আমরা এই যে 1 গুণ 10 মিটার লিখেছি। আশা করি সহজে বুঝতে পেরেছো। তারপরে হচ্ছে যে 13 মিটার তো কিছুই করতে হবে না, তাই এটাকে 13 মিটার রেখে দেই। তারপর দেখো যে 15,000 মিলিমিটার, তাহলে মিলিমিটারকে এখন আমরা মিটারে নিয়ে আসবো। তাহলে মিলিমিটার কোথায়? এই সবার শেষে এটা হচ্ছে মিলিমিটার। তাহলে মিলিমিটার এবং মিটার হচ্ছে এখানে, তাহলে সম্পর্ক কি দেখো, এই যে 1 মিলিমিটার, মিলিমিটারের কয় ঘর ডানে মিটার, মিটারের কয় ঘর ডানে মিলিমিটার, 1 2 3, তাহলে 3 মানে হচ্ছে 3টা 10, তার মানে হচ্ছে 3টা 10 মানে 1000, তার মানে 1 মিটার সংক্ষেপে লিখি সমান 1000 মিলিমিটার। ঠিক আছে, মিমি মানে মিলিমিটার। তার মানে এটা হচ্ছে যে মিলিমিটার, এটা হচ্ছে ছোট একক, আর মিটার হচ্ছে বড় একক। তাহলে ছোট একক থেকে বড় এককে নিতে হলে এককের সম্পর্ক দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমরা কি করব, এই 15,000কে 1000 দ্বারা ভাগ করব এবং এটা আর মিলিমিটার থাকবে না, এটা হয়ে যাবে যে তখন মিটার। তাহলে কেন ভাগ করলাম আমরা? কারণ এই যে ছোট একক থেকে বড় এককে নিয়ে যাচ্ছে, তাহলে বড় এককে নিতে গেলে এককদের সম্পর্ক দ্বারা ভাগ করতে হয়। সম্পর্ক কি? 1 মিটার ইকুয়াল টু 1000 মিলিমিটার। আশা করি বুঝতে পেরেছো। এটা আমি মুছে দিচ্ছি এদিকে। আচ্ছা এটা আপাতত, আচ্ছা হ্যাঁ মুছে দেই, কারণ আমার ডানের কাজ করতে হবে। আচ্ছা তারপর হচ্ছে যে এটা, তারপর এগুলো আমরা পরবর্তী লাইনে কাজগুলো করব, ক্যালকুলেশনটা করব। আমি এখানে এইভাবে দেখাচ্ছি। তারপর দেখো 1900, তো এটা 1900 সেন্টিমিটার। তাহলে 1900 সেন্টিমিটারের সাথে মিটারের সম্পর্ক কি দেখো, তাহলে মিটার এখানে, সেন্টি হচ্ছে এই যে এখানে 2 ঘর ডানে, তার মানে 1 মিটার সমান 100 সেন্টিমিটার সেমি। তাহলে যেহেতু মিটার বড়, সেন্টিমিটার ছোট একক, তাহলে ছোট একক থেকে বড় একক নিতে গেলে এককের সম্পর্ক দ্বারা ভাগ করতে হয়। সম্পর্ক হচ্ছে 100, তাই এটা দিলাম, পাশে অবশ্যই মিটার লিখব, মিটার। ঠিক আছে, তারপরে এবার আমরা সর্বশেষ কি পেলাম, এটা হচ্ছে 10 মিটার হয়ে গেল। তারপর 13 মিটার তো আগে থেকেই আছে। তারপরটা হয়ে গেলে কত, এটা এখন ওই যে 3টা শূন্য আছে, 3টা শূন্য কাটা যাবে, তার মানে হবে যে 15 মিটার। হ্যাঁ মানে সহজ নিয়ম আর কি, সর্বডানের শূন্যগুলো কাটা দেওয়া যায় উপরে নিচে, তাহলে সর্বডানের শূন্য কাটা দিলে এটা হয়ে যাবে 19, তাহলে 19 মিটার। তাহলে এই যে দেখো সবগুলা মিটার হয়ে গেল। তাহলে এখন যেহেতু সবগুলা মিটার হয়ে গেল, আমরা দেখা মাত্র বুঝতে পারি কোনটা বড় কোনটা ছোট। তাহলে এখন আমাদের কি নির্দেশনা ছিল, ছোট থেকে বড় সাজাও। তাহলে এখানে সবার ছোট কোনটা, 10, হ্যাঁ 10 সবার ছোট। তাহলে আমাদের আমরা লিখবো যে 10 মিটার। আচ্ছা তার আগে লিখতে পারো তোমরা যে ছোট থেকে লিখেছিল, হ্যাঁ ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই। ঠিক আছে, তাহলে ছোট হচ্ছে 10 মিটার। হ্যাঁ তাহলে ছোট চিহ্ন, ক্ষুদ্রতর প্রতীক দিলাম। তারপর হচ্ছে যে কোনটা, 13 মিটার, তারপর হচ্ছে 13 মিটার ক্ষুদ্রতর, তারপর হচ্ছে 15 মিটার, যেগুলো কিন্তু সাজানোই ছিল, কিন্তু আমরা তো আগে থেকে জানতাম না, তাই না। ক্ষুদ্রতর 19 মিটার, এই যে হয়ে গেল। তাহলে আমরা 10 মিটার, ক্ষুদ্রতর 13 মিটার, ক্ষুদ্রতর 15 মিটার, ক্ষুদ্রতর 19 মিটার, যে ছোট থেকে বড় ক্রমে সাজালাম, এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এবার এভাবেই আমরা বাকি অঙ্কগুলো করব। এখানে আমরা সবগুলো একককে তুলনা করবার জন্য মিটারে নিয়ে এসেছি। তোমরা চাইলে মিটার না করে অন্য একটা এককেও নিয়ে যেতে পারো, যেমন আমরা চাইলে সবগুলোকে ডেকামিটারেও নিতে পারতাম। তখন কি হতো, এই যে এককের সম্পর্ক বের করে গুণ করতে হবে না ভাগ করতে হবে, এই কাজটাই জাস্ট আমাদেরকে বুঝতে হবে, ওটা দিয়ে আমরা অঙ্কটা সমাধান করি। তাহলে 1 নাম্বারটা হয়ে গেল, আমি মুছে দিচ্ছি। এবার 2 নাম্বারে যাব। ঠিক আছে, তাহলে 2 নাম্বারটা কি দেখো, 2 নাম্বারটা প্রশ্ন বলা হচ্ছে যে সেম, এই দেখো 1 কিলোমিটার, এই যে 1.5 হেক্টোমিটার, তাহলে এটাকে আমাদেরকে বড় থেকে ছোট ক্রমে, তাহলে আমরা প্রথমত লিখে দিই এখানে 2 নাম্বারটা 1 কিলোমিটার। আচ্ছা কাজ করবো, আমরা আগে লিখে নেই, এটা হচ্ছে 1.5 হেক্টোমিটার। ঠিক আছে, তারপর হচ্ছে 1200 সেন্টিমিটার।
ভিডিও কিন্তু বড় হয়ে যাচ্ছে, তারপর আমরা একেবারে সহজে বুঝবার জন্য ধীরে ধীরে করছি, কোনো তাড়াহুড়া নেই। ঠিক আছে, তারপর হচ্ছে 13,500 মিলিমিটার। আচ্ছা, এটা সংক্ষেপে লিখি আমি, ঠিক আছে, মিলিমিটার, এটা মিলিমিটার মিলিমিটার, হ্যাঁ, মিলিমিটারকে মিমি লিখে তোমরা আশা করি প্রত্যেকে জানো। তাহলে এখন আমরা এখান থেকে যে কোনো একটা একককে বাছাই করে সবগুলাকে একই এককে নিয়ে আসব, যাতে আমাদের তুলনা করতে সহজ হয়। এখন কিন্তু তুলনা করলে কিন্তু অনেক কঠিন, অনেক জটিল হিসাব হবে, কারণ আমরা এখন সহজে বলতে পারছি না কোনটা ছোট কোনটা বড়। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, এখন আমরা যে কোনো একটা এককে নিয়ে আসব, সেটা হয় কিলোমিটারও হতে পারে, হেক্টোমিটারও হতে পারে, সেন্টিমিটারও হতে পারে। যেমন আমি এখানে সবগুলাকে মনে করো কোনটাতে নিয়ে যাব, মনে করো যে আমরা ছোটো একক এই যে সেন্টিমিটারে নিয়ে দেখাই, ঠিক আছে, সবগুলা কোন এককে নিয়ে যাব, সেন্টিমিটারে। তাহলে আমরা এই যে দেখো 1 কিলোমিটার সমান, হ্যাঁ, তাহলে একের সাথে সেন্টিমিটার হচ্ছে যে কি, দেখো সেন্টিমিটার কিন্তু ছোট, তাহলে দেখো 1 কিলোমিটার সমান 1000 মিটার, সেন্টিমিটার হচ্ছে এই যে এখানে। তাহলে এখানে একটা বিষয় দেখো তোমরা সহজেই, কয়টা দেখো এই কিলোমিটারের কয় ঘর ডানে সেন্টিমিটার আছে, 1 2 3 4 5, তাহলে 5টা 10 গুণ হবে, তাহলে 5টা 10 গুণ হওয়া মানে 5টা 10-এর মধ্যে 5টা শূন্য আছে, এবং 5টা 1 গুণ করলে তো হবে যে 1, তাহলে 5টা 10 গুণ 10-এর শূন্য গুণ করলে 5টা শূন্য, মানে হচ্ছে কত, 1 লক্ষ। তাহলে 1 লক্ষ কী হবে, সেন্টিমিটার। সেম, আচ্ছা সেমই লিখি, তাহলে 1 কিলোমিটার সমান এই যে 1 লক্ষ সেন্টিমিটার। তাহলে আমরা কিলোমিটার এবং সেন্টিমিটারের সম্পর্ক কি পেলাম, 1 কিলোমিটার সমান 1 লক্ষ সেন্টিমিটার। কিলোমিটার বড় একক, সেন্টিমিটার ছোট একক, তাহলে বড় একক থেকে ছোট এককে নিতে হলে সম্পর্ক দ্বারা গুণ করতে হয়। তাহলে 1 গুণ 1 লক্ষ সেন্টিমিটার, এটা দিলাম, গুণ করলাম, এটা হয়ে যাবে যে সেন্টিমিটার। আচ্ছা, আমি সংক্ষেপে সেমি লিখি, ঠিক আছে, তোমরা পুরাটা লিখতে পারো, পুরাটাই সেন্টিমিটার লিখতে পারো। তারপর হচ্ছে কমা দিলাম, এই যে 1.5 হেক্টোমিটার, তাহলে হেক্টোমিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যাব। এখানে কি দেখো 1 হেক্টোমিটার সমান, সম্পর্কে দেয় হেক্টোমিটার এখানে, তাহলে কয় ঘর ডানে সেন্টিমিটার আছে, যেহেতু সেন্টিমিটারে নিয়ে যাব, 1 2 3 4, তাহলে 4 মানে হচ্ছে যে 4টা 10 গুণ হবে, তাহলে 4টা 10, এরকম 4টা 10, 3টা, এই যে 4টা 10 গুণ হবে, তাহলে 4টা 10 গুণ হলে কত, 1 1, সবগুলো 1 গুণ করলে 1, 1টা 2টা 3টা 4টা শূন্য বসে যাবে, তার মানে হচ্ছে 10,000। তাহলে 10,000, তাহলে আমরা কী করবো, 1.5-এর সাথে এই 10,000, মানে 4টা শূন্য হলো, এই যে 10,000 গুণ করবো, তাহলে গুণ করলে এটা হয়ে যাবে যে কি, সেন্টিমিটার, মানে আমি সংক্ষেপে সেমি লিখছি। তাহলে সম্পর্কগুলো আশা করি তোমরা বুঝতে পারছো, এটা সেমি আর কি, এটা সেন্টিমিটারটা লিখি না, আমি মুছে দিচ্ছি। তারপর এবার কি করবো দেখো, এবার যে 1200 সেন্টিমিটার, মানে 1200 সেন্টিমিটার আগে থেকেই আছে, আমরা যেহেতু সেন্টিমিটারে পরিবর্তন করছি, তাই এটা যেরকম আছে এরকম লিখে দিই, আমি সংক্ষেপে সেন্টিমিটারকে সেমি লিখলাম। তারপরে যে দেখো এই যে 13,500 মিলিমিটার, তাহলে মিলিমিটার এটা কিন্তু সেন্টিমিটারের চাইতেও ছোট একক, তাহলে আমাদেরকে দেখার বিষয় 1 সেন্টিমিটার সমান কত, যেহেতু সেন্টিমিটারের 1 ঘর ডানেই মিলিমিটার, তার মানে 1 সেমি ইকুয়াল টু 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10 মিলিমিটার, 10 মিমি। তার মানে এখানে হচ্ছে যে মিলিমিটার থেকে আমরা সেন্টিমিটারে আসছি, অর্থাৎ আমরা ছোট একক থেকে বড় এককে নিয়ে যাচ্ছি। তাহলে ছোট একক থেকে বড় একক নিতে গেলে এককের সম্পর্ক দ্বারা ভাগ করতে হয়। তার মানে আমরা এখানে এই যে এককের সম্পর্ক যেহেতু 10, তার মানে 13,500 এটাকে 10 দ্বারা ভাগ করবে, এবং এটা আর মিলিমিটার থাকবে না, এটা সেন্টিমিটার হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা সবগুলো ক্যালকুলেশন করে দেই, এটা 1-এর সাথে গুণ করলে একই থাকবে, এটার মানে কয়টা, 5টা শূন্য ছিল, তার মানে 2 3 4 5 সেন্টিমিটার লিখে দিলাম। তারপর এটা দেখো, এটা হচ্ছে যে 1.5, এটার সাথে এই যে পুরোটা গুণ করবো, এই যে প্রথমত আমরা দশমিকটা নাই মনে করবো, এই দশমিকের গুণ খেয়াল করো, দশমিক নাই মনে করলে এটা কত হয়, এটা হবে যে 15, তাহলে 15 একে 15, তারপর শূন্য কয়টা, 1 2 3 4, প্রথমত 4টা শূন্য দিয়ে দিলাম। এবার দশমিক বসানোর পালা, দশমিকের ডানে যেহেতু এই যে 1 ঘর আছে, 1 অঙ্ক আছে, আমরা সর্বডানে একটা শূন্য এর পরেই দশমিক দেব, তার মানে এটা হয়ে যাবে যে এই যে 1000, না 15,000 দশমিক শূন্য, তার মানে দশমিকের সর্বডানের শূন্যের কোনো মান নেই, চাইলে তোমরা এই শূন্যটা এইভাবে মুছে দিতে পারো, ঠিক আছে, বা দিতেও পারো। তাহলে 15,000 হলো, এটাকে আমরা সেমি লিখলাম। তারপরে এটা 1200 সেমি, এটা তো 1200 সেমি।
তারপর এই যে এখানে একটা শূন্য একটা শূন্য চাইলে এভাবে কাটা যেতে পারো, নিচে একের কোনো মান নেই, তাহলে এটা এই যে 1350, তাহলে এটা হয়ে যাবে যে 1350 সেমি মানে সেন্টিমিটার। তাহলে এই যে দেখো সবগুলা কিন্তু এখন সবকটা এখন সেন্টিমিটারে হয়ে গেলে এখন আমরা ইজিলি ছোট থেকে বড় বা বড় থেকে ছোট তুলনা করতে পারি। এটা বলে হচ্ছে বড় থেকে ছোট। তাহলে এখানে সবার বড় কোনটা? এখানে সবার বড় হচ্ছে যে এই যে সবার বড় হচ্ছে এখানে এটা 1 লক্ষ, কারণ 1 লক্ষের সাইডে এটা 15,000, এটা 1200, এটা এই যে 1350 বা 1350, তাহলে সবচেয়ে বড় এটা। তার মানে আমরা এখন লিখব যে বড় থেকে লিখেছে না হতে লিখেছে? আচ্ছা, থেকে লিখেছে, ছোট ক্রমে সাজিয়ে পাই। তাহলে কি পাই দেখো, এই যে 1 লক্ষ সেন্টিমিটার পুরাটাই লিখতে পারো তোমরা, যেহেতু পুরাটাই লিখেছে এখানে বৃহত্তর চিহ্ন হবে। তারপর হচ্ছে এটা হচ্ছে, তারপর হচ্ছে এটা, হ্যাঁ 15,000 সেন্টিমিটার। আচ্ছা আমি সংক্ষেপে লিখি কেমন, তোমরা পুরাটাই লিখি, এখানে জায়গা কম, তাই আমি সংক্ষেপে লিখছি সেন্টিমিটার। তারপর হচ্ছে বৃহত্তর এটা, হ্যাঁ না এটার চাইতে এটা কিন্তু বড়, এই যে এটা কিন্তু ছোট, এটা বড়, তার মানে আমরা এটাকে আগে নিয়ে আসব। 1350 সেন্টিমিটার বৃহত্তর এই যে 1200 সেন্টিমিটার। এই যে হয়ে গেল আমাদের বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে এই যে তুলনা করে নিলাম। এটাই হচ্ছে আমাদের 2 নম্বরের সমাধান। আশা করি খুব সহজে তোমরা এখন বুঝতে পারছো। এবার তোমরা এই দুইটা কিন্তু নিজেরাই করতে পারবে নাকি, তারপরে তো আমাকে করে দিতে হবে, তাই আমি করে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। তাহলে আশা করি তোমরা এটাও বুঝে গিয়েছো। আমাদের মূল কাজ হচ্ছে এককের পরিবর্তনের মূল কাজ হচ্ছে এই যে এককের সম্পর্কটা বুঝতে পারা, এককের সম্পর্ক বুঝতে পারা। তাহলে এবার 3 নম্বরটা দেখো, এই যে এত মিটার, এত সেন্টিমিটার, এত ডেকামিটার, এত মিলিমিটার আছে, বড় থেকে ছোট ক্রমে সাজাতে বলেছে। তো আমরা সবগুলো একটা এককে নিয়ে আসব। এখানে আমরা যে মিটার প্রথমে দেখতে পাচ্ছি, তাহলে আমরা সবগুলোকে মিটারে নিয়ে আসি কেমন। তাহলে প্রথমত আমরা এটা লিখি, লাইনটা লিখি 2600 মিটার 37,000 সেন্টিমিটার 1 ডেকামিটার, তারপর হচ্ছে এটা হচ্ছে 20,000 মিলিমিটার, তাহলে এটাকে আমরা মনে করো যে আমরা মিটারকে বাছাই করলাম, সব কটাকে মিটারে নিয়ে আসবো। তাহলে মিটার যেটা আগে থেকেই আছে এটা তো আমরা রাখলাম 2600 মিটার। এই যে সেন্টিমিটারকে মিটারে নিয়ে, তাহলে সেন্টিমিটার এবং মিটারের সম্পর্ক কি? 1 মিটার সমান 100 সেন্টিমিটার, যেহেতু 2 ঘর ডানে মানে 2টা 10 গুণ হবে। তার মানে আমরা ছোট একক থেকে বড় এককে যাচ্ছি যেহেতু, তাই আমাদের 100 দ্বারা ভাগ হবে, যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 100 দ্বারা ভাগ হবে। এখানে আমরা এখন আর সেন্টিমিটার লিখতে পারবো না, আমাদের অবশ্যই মিটার লিখতে হবে। তারপর ডেকামিটার, এখানে ডেকামিটার এখানে, মিটার এখানে, তাহলে 1 ডেকামিটার সমান 10 মিটার। তার মানে এখানে 1 গুণ 10 এখানে মিটার লিখব। আর বড় একক থেকে ছোট একক নিতে গেলে এককদের সম্পর্ক দ্বারা গুণ করতে হয়। তারপর এটা হচ্ছে 20,000 মিলিমিটার, মিলিমিটার এখানে, মিটার এখানে। 1 মিটার সমান 1 2 3 মানে 1000। এই যে দেখো 1 মিটার ইকুয়াল টু 3টে 10 গুণ মানে হচ্ছে 1000, ঠিক আছে, 3টে 10 গুণ মানে হচ্ছে 1000 এবং এটা হচ্ছে মিলিমিটার। তাহলে মিটার এবং মিলিমিটারের সম্পর্ক হচ্ছে 1000। তা আমরা কী করব, মিলিমিটারকে মিটারে বানানোর জন্য এই যে এটাকে, এটা হচ্ছে 20,000 ছিল, 1000 দিয়ে গুণ করব, এটা হয়ে যাবে যে এখন মিটার। তাহলে কাজটা করে দেই, এখানে এটা 2600 মিটার, তারপর এটা 2টা শূন্য কাটা যাবে, থাকে কত 370 নাকি, 370 মিটার। তারপর এটা 10 একে 10 মিটার, তারপর এটা মুছে দেই। তারপর এটা হচ্ছে 3টা শূন্য কাটা যাবে, 3টা শূন্য, তাহলে শুধু 20 থাকে, তাহলে 20 মিটার। তাহলে এখন আমরা তুলনা করার জন্য এখানে কি বলা হচ্ছে 3 নাম্বারটা,
বলা হচ্ছে বড় থেকে ছোট, তাহলে সবার বড় এখানে কোনটা? এই যে প্রথমটা। তাহলে বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে পাই। তাহলে 2600 মিটার বৃহত্তর। তারপর হচ্ছে কোনটা? 370। তাহলে 370 মিটার। তারপর হচ্ছে 20 মিটার বড়, বৃহত্তর হচ্ছে 20 বৃহত্তর। আচ্ছা, মিটার লিখতে হবে, অবশ্যই একক লিখতে হবে। বৃহত্তর 10 মিটার। আশা করি খুব সহজে বুঝতে পেরেছি। এটাই হচ্ছে বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে পাই। তাহলে এই 4 নাম্বারটাকে না করলেও চলবে, না করে দেয়, আবার অনেকের আফসোস থেকে যাবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। এটা মুছে দিচ্ছি। তাহলে এবার সর্বশেষ 4 নাম্বারটা করে দেই। ঠিক আছে, এই 4 নাম্বার প্রথমত আমরা প্রশ্নটা লিখি। সেন্টিমিটার 12,400 মিলিমিটার। তারপর হচ্ছে 2 কিলোমিটার, 1 হেক্টোমিটার। আচ্ছা, ছোট একক দিয়ে তো অনেক করলাম। ঠিক আছে, এটা নাকি বড় একক দিয়ে করব? ঠিক আছে, যে কোনো একটা করে। এটা সেন্টিমিটার দেখতে পাচ্ছি, মিলিমিটার দেখতে পাচ্ছি, কিলোমিটার, হেক্টোমিটার। ঠিক আছে, যে কোনো একটা করা যাবে। আমরা এখানে মিলিমিটারটা নিতে পারি বা সেন্টিমিটার। আচ্ছা, সেন্টিমিটারটি নাকি বা কিলোমিটার। আচ্ছা, এটা আমি কিলোমিটার দিয়ে করে দেখাচ্ছি, যে কিলোমিটার দিয়ে। ঠিক আছে, তাহলে কিলোমিটার দিয়ে করলে প্রথমত কিলোমিটার দিয়ে দেখাই। তাহলে এই যে সেন্টিমিটার থেকে কিলোমিটার, তাহলে সেন্টিমিটার হচ্ছে এখানে, কিলোমিটার এখানে। অনেক সম্পর্ক কিন্তু কি এর আগে করেছিলাম মনে হয়। 1 কিলোমিটার সমান 1 2 3 4 5, 5টা 10 মানে হচ্ছে 1 লক্ষ। ঠিক আছে, 5টা 10 মানে 1 লক্ষ। তাহলে 1 কিলোমিটার সমান 1 লক্ষ সেন্টিমিটার। তার মানে এটাকে আমাদেরকে এই যে এরকম, এটা যদি আমরা কিলোমিটার নিয়ে যেতে চাই, 1500 এটাকে 1 লক্ষ দ্বারা ভাগ করতে হবে, যেহেতু সম্পর্ক 1 লক্ষ। ঠিক আছে, তখন এটা হয়ে যাবে যে কিলোমিটার, তখন এটা হয়ে যাবে কিমি। তারপর দেখো মিলিমিটার, মিলিমিটার থেকে কিলোমিটারে নিতে গেলে তাহলে মিলিমিটার হচ্ছে কোথায়? যে এখানে মিলিমিটার। তাহলে কিলোমিটার হচ্ছে কোথায়? এখানে। তাহলে এটা তো আরও বড় নাকি? তাহলে আরও বড় হলে কি দেখো, এই যে এখানে 1 2 3 4 5 6, তার মানে 6টা 10 গুণ 6টা 10 মানে হচ্ছে যে 6টা শূন্য, 1 দিয়ে 6টা শূন্য। তাহলে এটা আমরা মিলিমিটার থেকে যেহেতু কিলোমিটারে নিয়ে যাব, মিলিমিটার ছোট একক, কিলোমিটার হচ্ছে বড় একক। আচ্ছা, তোমাকে তো সম্পর্কটা দেখাই এখানে। 1 কিলোমিটার ইকুয়াল, এখানে যেহেতু 6টা পেলাম, আবার 1 2 3 4 5 6, তার মানে 6টা শূন্য, 1 দিয়ে 6টা শূন্য, 3 3 6টা শূন্য, এটা হয়ে যাবে যে মিলিমিটার। ঠিক আছে, তাহলে যেহেতু আমরা ছোট একক থেকে বড় একক নিয়ে যাব, তাহলে এককদের সম্পর্ক হচ্ছে এটা দ্বারা আমরা ভাগ করব। তাহলে উপরে আমরা লিখলাম 12,400। এটাকে আমরা কি করব? এটাকে আমরা এই যেটা দিয়ে ভাগ করব, 1 দিয়ে কয়টা শূন্য? 6টা। তাহলে এটা হয়ে যাবে কিলোমিটার বা কিমি। ঠিক আছে, তোমরা যে কোনো এককে নিয়ে যেতে পারো। আমি এর আগেরগুলো ছোট এককে নিয়েছি, তাই এটা বড় এককে দেখাচ্ছি। তারপর কিলোমিটার, এটা তো 2 কিলোমিটার আছে আগে থেকে, তাই 2 কিলোমিটার লিখলাম, সংক্ষেপে লিখলাম। 1 হেক্টোমিটার, হেক্টোমিটার এখানে, কিলোমিটার এখানে, মানে 1 কিলোমিটার সমান 10 হেক্টোমিটার। তার মানে আমরা হেক্টোমিটার থেকে কিলোমিটার নিতে গেলে 1কে আমাদের কি করতে হবে? 10 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু 1 কিলোমিটার সমান 10 হেক্টোমিটার। ঠিক আছে, সম্পর্ক যেহেতু 10, তাই 10 দিয়ে, ছোট একক থেকে বড় একক নিতে গেলে 10 দ্বারা ভাগ করতে, মানে সম্পর্ক দ্বারা ভাগ করতে হবে। এবার আমাদের সবগুলাকে আমরা এখন কাজ করব। এটা মুছে দিচ্ছি সম্পর্কটা, এটা তোমরা এইটা থেকে সহজে বের করতে পারবে। তাহলে এখন অনেকগুলো দশমিক আসবে আর কি। তাহলে দেখো আমরা কি করব, এখানে যতটা শূন্য আছে তত করে বামে দশমিক হবে, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে এখানে 5টা অঙ্ক নাই, আমরা আগে পুরোটা লিখে দেই, 1 5 0 0। তাহলে এখানে 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5 বানানোর জন্য একটা শূন্য দিলাম, তারপর দশমিক দিলাম। হ্যাঁ, বোঝার সুবিধার্থে শুরুতে একটা শূন্য দিতে পারো। তাহলে এত কিলোমিটার। তারপর দেখো, তারপর হচ্ছে এটা। তাহলে এখানে কয়টা দেখো, এখানে 1 2 3 4। আচ্ছা, প্রথমে এটা লিখে নেই, যে একটু ডানে করে লিখি, 1 2 4 0 0।
1 2 3 4 5 6, 6টা শূন্য আছে মানে 6 ঘর বামে দশমিক হবে। তাহলে 1 2 3 4 5, আর 6 বানানোর যে একটা শূন্য দিলাম, তারপর দশমিক দিলাম, বোঝার সুবিধার্থে একটা শূন্য দিলাম, এটা কিলোমিটার। তারপর 2 কিলোমিটার থাক, 2 কিলোমিটার আমি একক সংক্ষেপে লিখছি যেহেতু জায়গা কম। আচ্ছা, তারপর এটা হচ্ছে যে কত, এটা তো একদম ইজিলি করতে পারে, 0.1 কিলোমিটার। এই যে হয়ে গেল। তাহলে এবার এটা আমাদের কি বলে যে ছোট থেকে বড়, তাহলে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই, কলমের কালিও শেষ হয়ে আসছে। তাহলে সবার ছোট কোনটা এখানে, এটা আমরা দেখবো যে এখানে এটা 0.01, এটাও 0.01। তুলনা করব কিভাবে দেখো, যদি এরকম হয় দশমিকের সংখ্যা হয়, হ্যাঁ দশমিকের পরে যে দশমাংশ, শতাংশ, সহস্রাংশ, প্রথমত আমরা দশমাংশের তুলনা করব, ঠিক আছে। যদি এর দশমিকের আগে তো এককের স্থানে তো শূন্য আছে, হ্যাঁ তার মানে হচ্ছে এটা শূন্য, এটা দশমিকের পরে যেটা শূন্য, এটাতেও শূন্য, এটাতে 1, এটাতেও 1, এটাতে 5 আছে সহস্রাংশের, এখানে এখানে 2 আছে। তাহলে যেটা ছোট, দেখো যেটা ছোট সেটা হবে যে কি, যে এটা প্রথমেই লিখবো আমরা, হ্যাঁ 0 1 2, এটা 2 আছে, এটাকেই প্রথমে লিখব, ঠিক আছে। তাহলে এটা প্রথমে লিখলে কি হবে 0.01 2 4 0 0, ঠিক আছে, কিলোমিটার। তাহলে সবার ছোটটা লিখলাম, তারপর হচ্ছে যে ক্ষুদ্রতর চিহ্ন হবে, তারপর হচ্ছে এইটা নাকি, তাহলে এটাকে আমরা কি লিখব 0.015, তারপর হচ্ছে 0.01500 কিলোমিটার। তারপর হচ্ছে কি দেখো 2 কিলোমিটার, না 2 কিলোমিটার না, এটা ছোট 0.1 কিমি, তারপর হচ্ছে 2 কিলোমিটার সবার বড়। এখন এটার ক্ষেত্রে দেখো, এটা আমরা বড় একক দিয়ে বড় এককে নিয়ে গিয়ে তারপর করেছি, তাই অনেক দশমিক আসলে এটা অনেকের কঠিন মনে হতে পারে। যদি এটা আমরা এখন এইভাবে করলাম, এটা চাইলে আমরা ছোট একক নিয়েও করতে পারি। ছোট এককে নিয়ে করাটাই সবচেয়ে বেটার, কারণ তখন তুলনা করাটা ইজি হয়। এরকম দশমিক আসলে তুলনা করা অনেক কঠিন মনে হয়, ঠিক আছে। এটা আমি আবার চাইলে তোমাদেরকে ছোট একক নিয়েও করতে পারি, ভিডিওটা লম্বা হবে আর কি। তাহলে তোমরা এটা মিলিমিটারে নিয়ে করতে পারো, বা সব কটাকে সেন্টিমিটারে নিয়ে গিয়ে করতে পারো। তাহলে এটা এরকম হয়ে গেল, মুছে দিচ্ছি, ঠিক আছে, মুছে দিলাম। তোমরা এটা চাইলে ছোটো এককে নিয়ে করতে পারো, ছোটো এককে একবার দেখাই, সহজেই দেখাই দেয়। মনে করো সব কটাকে সেন্টিমিটারে নিয়ে যাব, তাহলে এই যে সেন্টিমিটার, সংক্ষেপে লিখি সেমি, তারপরে যে মিলিমিটারকে সেন্টিমিটারে নিয়ে যাব, তাহলে মিলিমিটার হচ্ছে এখানে, সেন্টিমিটার হচ্ছে যে এখানে 10, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাহলে সেন্টিমিটার বড়, তাহলে এটা তো ভাগ করতেই হবে। তাহলে 12 4, হ্যাঁ তারপর এটা 10, যেহেতু আমরা মিলিমিটার থেকে মানে ছোট একক থেকে বড় এককে নিয়ে যাচ্ছি, তাই 10 দ্বারা কি সম্পর্ক 10, তাহলে 10 দ্বারা আমরা ভাগ করব 2 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার সমান, যেহেতু আমরা সেন্টিমিটারে নিয়ে যাচ্ছি, সেন্টিমিটার করতে 1 2 3 4 5, হ্যাঁ 5 মানে হচ্ছে 5টা শূন্য। তাহলে আচ্ছা এটা গুণ করতে হবে, বড় একক থেকে ছোট একক নিতে হলে গুণ, তাহলে 2কে গুণ করব 1 দিয়ে, 5টা শূন্য, 1 2 3 4 5 মানে 1 লক্ষ। তারপর এখানে হবে যে সেন্টিমিটার। 1 হেক্টোমিটার, দেখো হেক্টোমিটার বড় একক, সেন্টিমিটার হচ্ছে কি 1 2 3 4, 4টা শূন্য, তাহলে 1 গুণ 1 দিয়ে 4টা শূন্য, সেমি এখানে সেন্টিমিটার লিখব, ঠিক আছে। তাহলে দেখো এই যে ছোটো একক নেওয়া কিন্তু একদম ইজি, বড় একক নিতে গেলে একটু কঠিন মনে হয়, তো এটা আমি আবার করে দেখাচ্ছি এই জন্য, ঠিক আছে। তারপর হচ্ছে এটা কি সেন্টিমিটার, এখানে একটা শূন্য বাদ যাবে, তার মানে হচ্ছে 1 2 4 0 সেন্টিমিটার। এখানে হচ্ছে যে গুণ করলে 2 একে 2, তারপরে 5টা শূন্য বসে যাবে, 1 2 3 4 5, 5টা শূন্য বসে গেল সেন্টিমিটার। তারপরে এখানে হচ্ছে 1 একে 1, 4টা শূন্য বসে যাবে সেন্টিমিটার। এবার তুলনা করতে পারো ছোট থেকে বড় ক্রমে, ঠিক আছে। তাহলে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই কথাটা লিখবো, আমি কথাটা লিখছি না, তারপরে মানে সময় একটু কমানোর জন্য।
তাহলে ছোট থেকে বড় সবার ছোট কোনটা? এখানে সবার ছোট যেহেতু সবগুলাই সেন্টিমিটার, সবচেয়ে ছোট এটা হচ্ছে 1500, আর এই যে 1200, তাহলে এটা সবার ছোট হচ্ছে এটা 1240, সবার ছোট এটা সেন্টিমিটার, একক অবশ্যই লিখতে হবে, ছোট চিহ্ন, তারপর হচ্ছে এটা নাকি, তারপরে যে 1500, তারপর হচ্ছে যে এর আগেও পেয়েছিলাম আমরা, এটা একক লিখতে হবে সেন্টিমিটার, তারপর হচ্ছে এই যে এটা তো সবার বড়, তাহলে তারপর হচ্ছে এটা ছোট, তারপর হচ্ছে 1 সেন্টিমিটার, তারপর হচ্ছে এই যে বড় এটাকে আমরা বলতে গেলে 2 লক্ষ হবে নাকি, 2 লক্ষ 3 4 হ্যাঁ সেন্টিমিটার। এই যে আমরা সর্বশেষটা কিন্তু আমি বড় এককে নিয়েও দেখিয়েছি, ছোট এককে নিয়েও দেখিয়েছি, তোমরা যেটাই করো না কেন সঠিক হবে, তবে বড় এককে করলে অনেক সময় খটকা লেগে যায়, বুঝতে অসুবিধা হয়, ছোট এককে করলে ভুল হওয়ার সম্ভাবনা কম। ঠিক আছে, তাহলে এইভাবেই আমরা এককের পরিবর্তন করে এককের এইভাবে তুলনা করতে পারবো, ছোট থেকে বড় সাজাতে পারবো। না বুঝে থাকলে আমাকে কমেন্টস করে জানাতে পারো।